ছিল, ছোট বাচ্চাদের সাথে তার আচরণ কেমন ছিল। রাসূলের জীবনের যে কোনো অধ্যায়, যে কোনো পাঠ আপনি আলোচনা করেন, এটা নফল ইবাদতের সওয়াব। রাসূল কিভাবে প্রস্রাব পায়খানা করতেন, এই আলোচনা করাটাও ইবাদত। এই আলোচনা করাও কি ইবাদত। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম স্বাভাবিক জন্ম ছিল না। পৃথিবীতে সকল মানুষ আসে খতনাবিহীন অবস্থায়, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করছেন, খতনাকৃত অবস্থায় জন্মগ্রহণ করছেন। এটা আপনি পালন করতে পারবেন? হ্যাঁ, পালন করার জিনিস? পালন করার জিনিস না, এটা আলোচনার জিনিস। যেন আমি আগেই বলেছি, মিলাদুন নবী এটা আলোচনার বিষয়, পালনীয় কোনো বিষয় নয়, অনুকরণীয় কোনো বিষয় নয়, অনুসরণীয় কোনো বিষয় নয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা আমেনা রাদিয়াল্লাহু আনহা নিজেই বলেন, পৃথিবীর সকল মা তার সন্তান গর্ভে আসার পর যেরকম বমি বমি ভাব, মাথা ঘোরানো, খেতে না পারা ইত্যাদি লক্ষণ আছে না, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা আমেনা বলেন, আমার সন্তান মুহাম্মদ আমার গর্ভে আসার পর আমি এই ধরনের কোনো কিছুই অনুভব করিনি। এটা কি সম্ভব? এটা আলোচনা করা যায়, পালনীয় কোনো বিষয় নয়। পৃথিবীর সকল মানুষ, সকল সন্তান, আমি আর আপনি যখন জন্মগ্রহণ করেছি, মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়ার পরে ক্রন্দন করেছি, কেঁদেছি। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতিক্রম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করেছেন, তিনি কাঁদেন নাই। তো কি করেছেন? ইতিহাসের কিতাবে, তাফসীরের কিতাবে, সিরাতের কিতাবে স্পষ্ট আসছে, রাসূল সেজদাবনত হয়েছেন এবং তার জবানে মুবারক দিয়ে প্রথম যে বাক্য উচ্চারিত হয়েছিল সেটি ছিল আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি হামদান কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। এটা কি আলোচনা করার বিষয়? শুধু পালন করতে পারবেন? আপনি কি বাক্য পড়ছিলেন? আমি পড়ছিলাম, সকলেই কেঁদেছি। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করার পর তিনি কোনো কাঁদেন নেই, খতনাকৃত অবস্থায় ছিলেন এবং প্রথম আল্লাহর বরত্ব ঘোষণা করছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করেছেন, ওই সময়ে পারস্যে 1000 বছর ধরে অগ্নিকুণ্ড প্রজ্বলিত ছিল, যেটার পূজা করা হতো, আগুনের পূজা, মজুসে ছিল তারা, পারস্যের লোকেরা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন জন্মগ্রহণ করেছেন, সেই দিন পারস্যের ওই অগ্নিকুণ্ড, যেটা 1000 বছর ধরে প্রজ্বলিত ছিল, সেটা অটোমেটিক্যালি নির্বাপিত হয়ে গিয়েছিল, নিভে গিয়েছিল। এটাকে পালন করতে পারবেন যে আপনি জন্মগ্রহণ করছেন আর এই ধরনের কোনো ঘটনা ঘটছে? হ্যাঁ, তো কাজেই এটা আলোচনা করার বিষয়, পালনীয় কোনো বিষয় নয়, অনুসরণীয় কোনো বিষয়ও। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে কয়েকবার শক্ত সাদর, সিনা চাক, ওপেন হার্ট সার্জারি করা হয়েছে। আপনার করা হয়েছে, আপনি অসুস্থ হলে সেটা করা হয়, যেটা ভিন্ন বিষয়। কিন্তু রাসূলের ওপেন হার্ট সার্জারি করতে দুনিয়ায় কোনো ডাক্তার ছিল না। শক্ত সাদর আরবিতে বলা হয়, বক্ষ বিদীর্ণ করা হয়েছিল। একদম ছোট্ট বয়স, যখন 4 বছরের বয়স, তখন তার শক্ত সাদর করা হয়েছে। ছোট বয়সে মানুষের খেলাধুলার কি থাকে, স্বভাব থাকে। যেহেতু ভবিষ্যতে তিনি নবী হবেন, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ছোট বয়স থেকে তার ভিতরে যেন খেলাধুলার কোনো স্বভাব না তৈরি হয়, এজন্য একদম যখন 4 বছরের বালক ছিলেন, তখন এই শক্ত সাদর হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এসে রাসূলের সিনা চাক করে জমজমের পানি দিয়ে ধৌত করছেন। হাদিসে আসছে, সহিহ বুখারী খুলেন, মুসলিম খুলেন। এরপর আসছে ফামুলিআ, এটাকে পরিপূর্ণ করে দেওয়া হলো বিঈমানিন ওয়া হিকমা, ঈমান এবং হিকমতে পরিপূর্ণ করে দেওয়া হলো। জমজমের পানি দ্বারা ধৌত করা হয়েছে। কেন করা হয়েছে? মুহাদ্দিসিনে কিরাম বলেন, ছোট বয়সে মানুষের যে খেলাধুলার একটা স্বভাব, এই স্বভাব যেন তার ভিতরে না থাকে, এই জন্য আল্লাহ তাআলা শক্ত সাদর করেছে। এরকম অনেক ঘটনা আসছে।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দুধমা ছিলেন হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আন। তিনি নিজেই বলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো আমার বাম স্তনের দুধ পান করেননি, সবসময় ডান স্তনের দুধ পান করতেন, আর বাম স্তনের দুধ তার দুধ ভাই আব্দুল্লাহর জন্য রেখে দিতেন। পৃথিবীতে কোনো মানুষের জন্য এটা সম্ভব? সম্ভব। তো এরকম একটা একটা পয়েন্ট যে আলোচনা করতে যায় অনেক বলা যাবে। এই সবগুলোই হচ্ছে আলোচনা করার জিনিস, পালনীয় কোনো বিষয় নয়। কাজেই মিলাদুন নবী এটা কি পালন করার জিনিস না আলোচনার জিনিস? আলোচনার জিনিস। মুশকিল হচ্ছে আমাদের সমাজে মিলাদ যেভাবে পালন করা হয়, মিলাদ তো আসলে পড়ার জিনিস না। আমরা তো মিলাদ পড়ি, গদ বাঁধা কিছু সিল্কি বলা হয়, এরপরে ইয়া নবী সালামু আলাইকে বলা হয়, ইত্যাদি ইত্যাদি। এটা রাসূলের জামানায় ছিল না, এই মিলাদ সাহাবায়ে কেরামের জামানায় ছিল না, তাবেঈদের জামানায় ছিল না প্রচলিত যে মিলাদ এখন সমাজে প্রচলিত। আর আরেকটা মুশকিল হচ্ছে এখানে ওই মিলাদের শব্দের আগে আরেকটা শব্দ যুক্ত করে দেওয়া হয়েছে, ঈদ। কি এটা আরেক মুশকিল বিষয়। ঈদ মুসলমানদের জীবনে কয়টা? একটা হচ্ছে ঈদুল ফিতর, একটা হচ্ছে ঈদুল আজহা। নতুন করে আরেকটি ঈদ, এবং যারা এটা পালন করে এবং যেভাবে তারা এই জিনিসটাকে হাইলাইট করে যে ওই দুই ঈদের চেয়েও এই ঈদটা বেশি গুরুত্বপূর্ণ, এবং তারা বলে স্লোগান সকল ঈদের সেরা ঈদ। সকল ঈদের কি দেওয়ালে দেখবেন, এবার বিভিন্ন পোস্টারে দেখবেন জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী। যদি চলে গেছে সোমবার দিন, রাষ্ট্রীয়ভাবে আমাদের বন্ধের দিন, ছুটির দিন, অথচ 12 রবিউল আউয়াল রাসূল জন্মগ্রহণই করেন নাই। এটা অথেন্টিক না। রাসূল ইন্তেকাল করেছেন কোন দিন? 12 রবিউল আউয়াল, এটা সঠিক। আপনার তর্কের খাতিরে মাইনা নিলাম যে রাসূল 12 রবিউল আউয়ালে জন্মগ্রহণ করছেন। মনে করেন আপনার পিতা 63 বছর আগে এই দিনে জন্মগ্রহণ করছেন, 63 বছর পরে আবার এই দিনে ইন্তেকাল করছেন, আপনি কোনটা পালন করবেন? বাবা এই দিন জন্মগ্রহণ করছে যেন আনন্দ করবেন, নাকি বাবা এই দিন মৃত্যুবরণ করছে যেন শোক পালন করবেন? কোনটা করবেন? কথা বলে, আপনার যুক্তি কি বলে? আমাদের সমাজে যারা এই 12 রবিউল আউয়াল আসলে ঈদ পালন করে, এরা রাসূলের মৃত্যুবরণ করাটাকে খুশি মনে করে। কথা বলে না, মুখে না বললে আচরণে প্রমাণ করে। আচরণে প্রমাণ করতেছে না? তা আসলে আমরা কি করব? দেখেন, রাসূলের জন্মবার্ষিকী, মৃত্যুবার্ষিকী সাহাবায়ে কিরাম কেউ পালন করেন নাই। কথা বলেন, যদি জন্মবার্ষিকী আর মৃত্যুবার্ষিকী পালন করার জিনিস হইতো, সাহাবায়ে কিরাম পালন করতেন না? তাবেঈনরা পালন করতেন না? তাবেঈন পালন করতেন কি না? 4 মাযহাবের ইমাম পালন করতেন কি না? বড় বড় বুজুর্গানের দিন পালন করতেন না? আমার আপনার মুহাব্বত আর সাহাবায়ে কিরামের মুহাব্বত একরকম? আমার আপনার মুহাব্বত তো মুখে মুখে, কি? আর সাহাবায়ে কিরামের মুহাব্বত তো মুখে মুখে ছিল না, বাস্তবে জীবন দিয়ে প্রয়োগ করে গেছেন। মুহাব্বত কাকে বলে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আগে ঈদ শব্দ যোগ করা এটা মুশকিল বিষয়। ঈদে মিলাদুন নবী পালন করা যাবে না। আপনি মিলাদুন নবী আলোচনা করেন, কোনো সমস্যা নাই, এবং এটা শুধু রবিউল আউয়াল মাসে না, সারা বছর আপনি আলোচনা করেন, সারা জীবন আলোচনা করেন, যে কোনো সময় আলোচনা করেন। আমরা তো শুধু রবিউল আউয়াল মাস আসলে এই সমস্ত আলোচনা করি। রাসূলের জীবনী আলোচনা শুধু রবিউল আউয়াল মাস কেন্দ্রিক না, সারা জীবন কেন্দ্রিক, সারা বছর কেন্দ্রিক। এটা কথা বুঝতেছেন ভাই? এজন্য মিলাদুন নবী এটা পালনীয় কোনো বিষয় নয়, অনুসরণীয় কোনো বিষয় নয়, অনুকরণীয় কোনো বিষয় নয়। কি বিষয়? আলোচনার বিষয়। আলোচনা করলে কি হবে? নফল ইবাদতের সওয়াব হবে। কোনো নিরপেক্ষ ও মুসলিমের কাছে রাসূলের জন্ম বৃত্তান্ত আলোচনা করলে সে ইসলাম গ্রহণ করতে অনুপ্রাণিত হবে। কথা বুঝতেছেন? এরপর দ্বিতীয় পাঠ, রাসূল নবী হওয়ার পরে তার 23 বছরের জিন্দেগি, একে সিরাতুন নবী বলা হয়। কি বলা হয়? সিরাতুন নবী। এটা আলোচনারও বিষয়, এটা অনুকরণীয় বিষয়, পালন করার বিষয়। কথা বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়ার পরে, রাসূল হওয়ার পরে ইন্তেকালের আগ পর্যন্ত তিনি তার জিন্দেগিতে যা করেছেন, যা বলেছেন, যা করতে বলেছেন,
এবং তার সামনে যা করা হয়েছে রাসূল নিষেধ করেননি, সবগুলো করতে হবে। কথা বলেন, রাসূল যা করতে বলেছে সেটা করতে হবে, রাসূল যা করতে হুকুম করেছেন, আদেশ করেছেন, সেটাও করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একটা জিনিস করা হয়েছে, রাসূল বাধা দেন নাই। কি দেন নাই? কথা বলেন না, রাসূল বাধা দেন নাই, তার মানে রাসূল সায় দিয়েছেন, এটাও আমরা করতে পারি, করতে হবে। বাকি রাসূল যেটা নিষেধ করেছেন সেটা করা যাবে না, সেটা বর্জন করতে হবে। এরপরে আসেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়ার পরেও তার জিন্দেগিতে এমন কিছু ঘটনা আছে, এমন কিছু বিষয় আছে যেগুলো উম্মতের জন্য অধিকার থাকলেও কি দেওয়া হয়নি, পালন করার সুযোগ দেওয়া হয়নি। যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই টাইমে তার 11 জন স্ত্রী ছিল। কতজন? আপনি চাইলে 11টা বিয়ে করতে পারবেন? হ্যাঁ, রাসূল তো করছেন, এটা ব্যতিক্রম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে 4000 বীর পুরুষের শক্তি ছিল। কত হাজার? সাধারণ পুরুষ না, আপনার আমার মতো মানুষ না, ঢেলা দিলে পড়ে যায় এরকম না। 4000 বীর পুরুষের কি ছিল? শক্তি ছিল। আকলের দাবি 4×16,000 তার বউ দরকার ছিল, আকলের দাবি। স্ত্রী কতজন দরকার ছিল? কিন্তু শরীয়ত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার খাহেশাতে নফসানি, তার জৈবিক চাহিদা পূরণ করার জন্য একটা বিয়ে করেন নাই। ওরিয়েন্টালিস্ট যারা, ইহুদি খ্রিস্টান যারা ঐতিহাসিক, তারা রাসূলের চরিত্রে কালিমা লেপন করার জন্য বলে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাউযুবিল্লাহ নারী লিপ্সু ছিলেন, নারী লোভী ছিলেন। সবচেয়ে বড় জবাব হচ্ছে, রাসূল যদি নারী লোভী হতেন, রাসূল 25 বছর বয়সে যখন নওজোয়ান ছিলেন, তিনি 40 বছরের বিধবা নারীকে বিয়ে করতেন না। কথা বলে না। অথচ রাসূলের কাছে অফার দেওয়া হয়েছে, মুহাম্মদ তুমি কি চাও? আরবের নেতৃত্বে চাও, তোমাকে নেতা বানিয়ে দেওয়া হবে। তুমি আরবের সবচেয়ে সুন্দরী রমণী চাও, সুন্দরী রমণী তোমার কাছে দিয়ে দেওয়া হবে। তুমি টাকা পয়সা চাও, তোমাকে সবচেয়ে অঢেল সম্পত্তির মালিক বানিয়ে দেওয়া হবে। রাসূল কি জবাব দিয়েছিলেন? আমার এক হাতে যদি সূর্য আর এক হাতে চন্দ্র এনে দেওয়া হয়, আমি আমার এই দাওয়াতের মিশন, কালিমার দাওয়াত থেকে আমি এক চুল কি হব না, পিছপা হব না। সে রাসূলের গায়ে চরিত্র লেপন করার জন্য ইহুদি খ্রিস্টানরা কি বলে? যে রাসূল নারী লোভী ছিলেন। নাউযুবিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা বিয়েই করেছেন, প্রত্যেকটা পিছনে হিকমত আছে। শুধু একমাত্র আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ছাড়া রাসূলের কোনো স্ত্রী কুমারী ছিলেন না, সকল স্ত্রী কি ছিলেন? বিধবা ছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহাকে যখন বিয়ে করেছে, রাসূলের বয়স কত? 25। আম্মা জান খাদিজাতুল বয়স কত? 40। খাদিজার যখন ইন্তেকাল হয়ে যায়, রাসূলের বয়স তখন 50। তার পুরা যৌবনকাল এক স্ত্রী নিয়েছিলেন। ওই স্ত্রী খাদিজার ইন্তেকালের পরে, এবং রাসূলের যত সন্তান, হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা, হযরত রুকাইয়া, হযরত যায়নাব উম্মে কুলসুম, কার সন্তান? খাদিজা রাদিয়াল্লাহু আনহা থেকে। বাকি অন্য কোনো স্ত্রী থেকে রাসূলের কি হয়নি। হ্যাঁ, শুধু ইব্রাহিম আর আব্দুল্লাহ, তারা ছোট বয়সে ইন্তেকাল করছেন, নাবালেগ অবস্থায় ইন্তেকাল করছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো যতগুলো বিয়ে করছেন, অনেক স্ত্রী ছিলেন যাদের স্বামী জিহাদে গিয়ে শহীদ হয়ে গেছেন, তারা বিধবা হয়ে গেছেন, আশ্রয়হীনা। তাদেরকে আশ্রয় দেওয়ার জন্য আল্লাহ রাসূল কি করেছেন? বিবাহ করেছেন। নাম্বার 2, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন, বুইসু মুআল্লিমান লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আমি উত্তম শিষ্টাচার শিক্ষা দেওয়ার জন্য উম্মতের প্রতি শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছে। রাসূল কি ছিলেন? মুআল্লিম, টিচার ছিলেন, উম্মতের জন্য শিক্ষক ছিলেন। রাসূলের জীবনে অনেক অধ্যায় আছে, অনেক মাসাইল আছে দিনের, যেগুলো একজন পুরুষ হয়ে একজন নারীর কাছে উপস্থাপন করা, প্রেজেন্টেশন করা, যে লজ্জাস্কর বিষয়। কি বিষয়? মেইলি অনেক মাসালা আছে, মিন্সের অনেক মাসালা আছে, হায়েজ নেফাসের অনেক মাসালা আছে, পাকনা পাকের অনেক মাসালা আছে, যেগুলো একজন পুরুষ হয়ে একজন নারীর কাছে প্রেজেন্টেশন করা, উপস্থাপন করা লজ্জাস্কর বিষয়। এবং একজন নারী হয়ে পুরুষের কাছে সেই প্রশ্ন উত্থাপন করাটাও লজ্জাস্কর বিষয় আছে। এরকম অনেক বিষয় আছে। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একের অধিক বিবাহ করে, রাসূল তো শিক্ষক উম্মতের জন্য, রাসূলের কিন্তু সহকারী শিক্ষিকা বানাইছেন। কি বানাইছেন?
বিয়ে করে রাসূল কিন্তু সহকারী শিক্ষিকা বাড়িয়ে উম্মতের নারী জাতির কাছে নারী বিষয়ক মাসআলাগুলো স্পষ্টভাবে বোঝানোর জন্য সহকারী শিক্ষিকা তৈরি করার জন্য রাসূল একের অধিক কি করেছেন, বিবাহ করেছেন। এখন প্রশ্ন আসতে পারে, কুমারী মেয়ে আয়েশা সিদ্দিকা কেন বিয়ে করছেন? এটা আল্লাহর হুকুমে করছেন। কার হুকুমে? জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম তার চেহারা আয়েশা সিদ্দিকার ছবি নিয়ে আসছেন রাসূলের সামনে, এ আপনার স্ত্রী কি? যখন আয়েশা সিদ্দিকার বয়স মাত্র 6 বছর। কত বছর? বাল্য বিবাহ শরীয়তে জায়েজ, রাসূল নিজে করছেন। যদি আমাদের আইনে কিনা, বাংলাদেশের আইনে কিনা বৈধ না। একটা ছেলে 18 বছরের আগে একটা মেয়ে বিয়ে করতে পারবে না, আর ছেলে 21-এর আগে বিয়ে করতে পারবে না। বাংলাদেশের আইন আকাম করতে পারবে দুজনের সম্মতি থাকলে। কথা বলেন, ইসলামের আইন আর দেশীয় আইনে পার্থক্য। একটা ছেলে 20 বছর বয়স, একটা মেয়ে কি 17 বছর বয়স, দুজনের সম্মত আছে। অসামাজিক কাজ করলে সরকার বাধা দেবে না, রাষ্ট্র বাধা দেবে না, আইন তাকে হাত করা পড়াবে না। কথা বলেন। কিন্তু এই ছেলেটাই যদি বৈধ পন্থায় ওই কাজটাই করে, যে কাজটা কি অসামাজিক কাজ করেছে, এটা যদি বৈধ পন্থায় করে, সরকার কি পড়াবে? করাবে। আমাদের এনজিওরা তখন মাথা গরম করে ফেলে, পত্রিকায় বিশাল বড় কি হবে, হেডিং হবে। আচ্ছা, ভালো কথা, বাল্য বিবাহ তারা পছন্দ করেন না। তো যে মেয়েটা 18 হয়ে গেছে, এখনো বিয়ে হইতেছে না, তার বিয়ের ব্যবস্থা করে তারা? কথা বলে। একটা ছেলে 21 হয়ে গেছে, সে টাকার অভাবে বিয়ে করতে পারতেছে না, তারা বিয়ে করে দেয়? একটা মেয়ে স্বামী মারা গেছে, বিধবা হয়েছে, তারা বিয়ে করে দেয়? এই কাজগুলো তো তারা করে না। তো বোঝা গেল উদ্দেশ্য আসলে ভালো না, কি না? উদ্দেশ্য ভালো না। যাই হোক, আলোচনা অন্যদিকে চলে যাচ্ছে। তো রাসূলের জীবনে নবী হওয়ার পরে কিছু বিষয় আছে যেগুলো উম্মতের অধিকার আছে, কিন্তু উম্মতকে কি দেওয়া হয়নি? উম্মতের ক্ষমতা আছে করা, কিন্তু অধিকার দেওয়া হয়নি। 4টে বিবাহ করতে পারবেন সর্বোচ্চ, সবলেই। মন চাইলে করতে পারবেন না, বাইন্ডিং আছে। যদি ইনসাফ করতে পারেন, আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির মতো 2 বউ ছিল, ঘরে ঢুকার আগে দাড়ি পাল্লা ছিল, তরমুজ নিয়ে আসছেন, সমান সমান করছেন। কি করছেন? 2 ঘরে পাঠাই দিয়ে পরে ঘরে ঢুকছেন। আপনি যদি ওই জাতের স্বামী হইতে পারেন, আপনি বিয়ে করেন, 2টাকেও তো না করবেন না, শরীয়ত বাধা দিবেন না। কিন্তু আপনি করতে পারবেন? 99% পুরুষ করতে পারবেন না, ইনসাফ করতে পারবেন না। ফাইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা, যদি আশঙ্কা করে ইনসাফ করতে পারবে না, তাহলে এক স্ত্রী নিয়ে কি থাকতে হবে? সন্তুষ্ট থাকতে হবে। যাই হোক, তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 40 বছরের জিন্দেগি, এটা হচ্ছে শুধু আলোচনার জিনিস, পালনীয় কোনো বিষয় নয়। আর রাসূল নবী হওয়ার পরে কিছু বিষয় আছে এমন যেগুলো উম্মতের করার ক্ষমতা আছে, কিন্তু অধিকার দেওয়া হয়নি। যেমন বিবাহ, একের অধিক বিবাহ করতে পারবেন 4টা, যদি ইনসাফ করতে পারেন। রাসূলকে 11টা করেছে, রাসূলের জন্যই বৈশিষ্ট্য এটা। উম্মতের জন্য কি দেওয়া হয়নি? অধিকার দেওয়া হয়নি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়ার পরে যা করেছেন, যা উম্মতকে করতে বলেছেন, সেগুলো করণীয় বিষয়, এটি শরীয়ত। আর রাসূল নবী হওয়ার আগে যেগুলো করেছেন, এগুলো কেন? এগুলো রাসূলের নবুয়তের দলিল। রাসূলের কি? নবুয়তের দলিল। 40 বছরের জীবনে যা যা ঘটছে রাসূলের জীবনে, সবগুলো কি নবুয়তের দলিল। অনেক আশ্চর্য আশ্চর্য ঘটনা আছে রাসূলের নখ মুবারক দিয়ে, বাইআতে রিজওয়ানে এবং অন্যান্য অনেক জায়গাতে ঘটনা আছে। সহিহ হাদিসে আসছে, সাহাবায়ে কেরামের বিশাল কাফেলা, 1-200 নয়, 1400 সাহাবায়ে কেরাম, পানি নাই, আরব মরুভূমি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আঙ্গুল দিয়ে পানি নির্গত হয়েছে। সাহাবায়ে কেরাম 1-2 না, শত শত সাহাবায়ে কেরাম, হাজারের অধিক সাহাবায়ে কেরাম এই পানি পান করছেন। এই পানি রেখেও দিয়েছেন। আপনার আঙ্গুল দিয়ে জীবনে পানি বের হয়? কথা বলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বনের হরিণ আসছে। বনের হরিণ এসে তার অভিযোগ জানাইছে। আপনার সামনে এসে কোনো বনের হরিণ অভিযোগ জানাইছে? এগুলো কি ঘটা সম্ভব? এরকম অনেক ঘটনা, 1-2টা না, হাজারের ঘটনা আছে। রাসূলের কারামাত, রাসূলের মুজিজার উপরে কিতাব লেখা আছে, খাসায়েস কুবরা। কিতাবের নাম কি? খাসায়েস কুবরা,
মূল লেখক আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহি আলাইহি, যিনি তাফসীরে জালালাইন লিখেছেন, আল ইতকান ফি উলুমিল কুরআন লিখেছেন, অনেক কিতাব লিখেছেন। এগুলি মাওলানা মুহিউদ্দিন খান সাহেব অনুবাদও করছেন, আপনারা অনুবাদ করে নিতে পারেন। আরবি কিতাব বাংলা অনুবাদ হয়েছে খাসায়েস কুবরা। পৃথিবীতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত নবী রাসূল আসছেন, সকলকে যে পরিমাণ মুজিজা দেওয়া হয়েছে, তার চেয়ে বেশি মুজিজা আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হয়েছে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 40 বছরের জিন্দেগিতে যা ঘটছে, এগুলো স্বাভাবিক ঘটনা না, অস্বাভাবিক ঘটনা। এগুলো কেন ঘটেছেন? ভবিষ্যতে তিনি যেহেতু নবী হবেন, এজন্য নবুয়তের দলিল বানাইছেন। এগুলো কি বানাইছেন? আর নবী হওয়ার পরে মক্কা 13 বছরের জিন্দেগি, মদিনা 10 বছরের জিন্দেগি, 23 বছরের জিন্দেগিতে আল্লাহ রাসূল যা করেছেন, যা বলেছেন, যা করতে বলেছেন, এগুলো হচ্ছে শরীয়তের দলিল। এগুলো কি ভাই? আমাদের সমাজে অনেক আছে কিছু ভণ্ডপীর আছে যারা বলে আমরা মারিফতের লোক। কি লোক? শরীয়তের ধার ধারে না। আছেন এরকম? এই মারিফত শব্দ লিখতে কয়টা অক্ষর লাগে? মারিফত, মিম আইন রা ফা লম্বাতা। মারিফত কয়টা? 5টা। তরিকত ক রা ইয়া কফ তা কয়টা? 5টা। হাকিকত হা কফ ইয়া কফ তা কয়টা? 5টা। শরীয়ত শিন রা ইয়া আইন তা কয়টা? 5টা। ইসলামের ভিত্তি কয়টা? বুনিয়াল ইসলামু আলা খামসিন। যে শরীয়ত শব্দ বলতেছে ইসলামের ভিত্তি কি? 5টা। প্রথম ভিত্তি কি? কালেমা, নামাজ। নামাজ বাদ দিয়ে আপনি শরীয়ত পালন করতে পারবেন? হ্যাঁ? মানুষ শরীয়তের উপর আমল করতে করতে একসময় গিয়ে মারিফত হাসিল করে। মারিফত মানে আল্লাহর পরিচয়। মারিফত মানে কি? আর আপনি শরীয়ত যদি পালন না করেন, আপনি জিন্দেগিতে মারিফত লাভ করতে পারবেন? সম্ভব? ঘি কি দুধ ছাড়া হয়? এই দুধ ছাড়া ঘি হয়? দুধের উপর মেহনত করতে করতে এরকম ভাবে দেখবেন কি করে, ঘটায় না? মেহনত করতে করতে কি এক সময় কি হয়, এই দুধটা কি হয়, ছানা হয়, ঘি হয়। তো শরীয়তের উপর মেহনত করতে করতে এক সময় এটা গিয়ে কি হবে, মারিফতে পরিণত হবে। আপনি শরীয়ত পালন করেন না, মারিফত পাবেন, এটা হলে দুধ ছাড়া ঘি পাওয়ার মতো। সম্ভব এটা? হ্যাঁ? দুধ ছাড়া ঘি হলে সেটা কি আসল ঘি না নকল ঘি? আর কেউ যদি শরীয়ত পালন না করে মারিফত হাসিল করতে যায়, এটা মারিফত না, মরার পথ। কি পথ? কি পথ? অনেক আছে তারা বলে যে আপনাদের শরীয়তে যা জায়েজ আমাদের মারিফতে তা না জায়েজ, আমাদের মারিফতে যা জায়েজ আমাদের শরীয়তে তা না জায়েজ। বলে না? আমার যেখানে বাড়ি, আমার পাড়া প্রতিবেশী মামা ছিল, তার এই বক্তব্য ছিল, নামাজ কালাম পড়তো না, চুল জট ছিল। তা আমি তাকে একদিন কথা, যেমন কুকুর তেমন মুগুর, তাদের যে পুরান হাদিস দিলে বুঝবে না, যেমন যুক্তি দেখাইছে, আমি তাদের বলছি যে আমাদের শরীয়তে গোবর খাওয়া না জায়েজ, গরুর চেনা খাওয়া কি না জায়েজ, কিন্তু আমাদের মারিফতে তো জায়েজ। কি আমাদের শরীয়তে যেহেতু কি না জায়েজ, মারিফতে কি হবে? জায়েজ। তা আমরা এখন টিউবওয়েলের পানি পান করবো, আপনারা এখন গরুর চেনা পান করবেন। তো মুখ কি হয়ে গেছে, বাংলা পাস হয়ে গেছে, আর কথা বলে না। নামাজ কালাম অনেক বন্ডপীর আছে, তারা বলে যে কোথায় সেজদা করবো, পৃথিবীর সব জায়গায় তো না পাক। কি কেন? হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেজদা না করার কারণে ইবলিস কি হয়ে গেছে, মালউন হয়েছে। ইবলিস তো পৃথিবীর এমন কোনো জায়গা নাই যে জায়গাতে কি করে নাই, সেজদা করে নাই, কারণ পৃথিবীর সব জায়গায় না পাক, এজন্য আমি কি করি না, নামাজ পড়ি না। কত সুন্দর যুক্তি। তা আচ্ছা, ইবলিস হয়েছে, এটা কি মানে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেজদা করার আগে না পরে? সেজদা করার আদেশ করছিলেন এর আগে না পরে? এরপরে হয়েছে। এরপরে কি সেজদা করছে না আগে সেজদা করছে? কারণ এটা তো যুক্তি টিকে না। আচ্ছা, মাইনা নিলাম ইবলিস সেজদা করছিলেন, দুনিয়া না পাক হয়ে গেছিল, এই জন্য সেজদা করেন না। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় মহাপ্লাবন হয়েছিল। পৃথিবীর এমন কোনো জায়গা নাই যে জায়গায় পানি দ্বারা কি হয়নি, প্লাবিত হয়নি। তো নাপাক থাকলে যে পানি এসে, বন্যার পানি এসে সব ধুয়ে মুছে যায়। সব তো নূহের জামানায় কি হয়ে গেছে, মহাপ্লাবনে ধুয়ে গেছে, সাফ হয়ে গেছে। আপনি করেন না কেন? এগুলো ভণ্ডামি ছাড়া আর কিছু না। অনেক আছে তারা বলে আমরা মনে মনে নামাজ পড়ি। কি করি? কি বলি? ধ্যান করে ওনারা, মসজিদে আসে না।
ওনারা ধ্যানে কি করে আল্লাহর মারিফত হাসিল হয়ে আরশে আজিমে উঠে যায়। আচ্ছা ভালো, তা মনে মনে খাবেন, কথা বলে মনে মনে বিয়ে শাদী করবেন, মনে মনে বাজারঘাট করবেন, মনে মনে বাচ্চা পয়দা করবেন, বিয়ে করার দরকার নেই, খাওয়ার দরকার নেই, বাচ্চা কাটার দরকার নেই, তো কষ্ট করার দরকার আছে? এগুলো সব ভাওতা মিশার আর কিছু না। যাই হোক, আমার আলোচনার মূল বিষয় রাসূল পুরো জীবনীটি কয় ভাগে ভাগ করলাম? 3 ভাগ। নবুয়তের আগের জিন্দেগি কি বলা হয়? মিলাদুন নবী। এটা কি বিষয়? আলোচনার বিষয়, পালনীয় কোনো বিষয় নয়। আর রাসূল নবী হওয়ার পরে 23 বছরের জিন্দেগি, মক্কার 13 বছর, মদিনার 10 বছর, 23 বছরের জিন্দেগি, এটা হচ্ছে শরীয়ত। এটা কি ভাই? শরীয়ত। এটা পালন করতে হবে, আমল করতে হবে। রাসূল যা করতে বলেছেন, রাসূল যা করতে আদেশ করেছেন, রাসূল যা নিজে করেছেন, সবগুলো কি করতে হবে? আমল করতে হবে। আল্লাহ তাআলা বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে রাসূল আপনি বলে দিন, যদি তুমি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে কি করো? ফাত্তাবিউনি, আমার অনুসরণ করো। কি করো? আমার হাবিবের অনুসরণ করো। আল্লাহকে ভালোবাসার মানদণ্ড কি? রাসূলকে মুহাব্বত করা, রাসূলকে অনুসরণ করা। আমরা তো মুখে মুখে অনুসরণ করি, কিন্তু আমাদের লেবাস পোশাক দেখলে বোঝা যায় না, আমার নাম শুনলে বোঝা যায় না মুসলমান কিনা। মুখে বলি রাসূলকে বড় ভালোবাসি, কিন্তু আমাদের কার্যক্রম বোঝা যায় না। যদি এটা করতে পারি, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। শুধু ভালোবাসবেন না, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের পাপ রাশিকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ তাআলা ক্ষমাশীল, অতি দয়ালু। তো রাসূল, আল্লাহকে ভালোবাসার মানদণ্ড কি? রাসূলকে ভালোবাসা, রাসূলের অনুসরণ করা। রাসূলের অনুসরণের মাপকাঠি কি? সেটাও হাদিসে আসছে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নতকে ভালোবাসলো সে আমাকেই ভালোবাসলো। আর ওমান আহাব্বানি, যে আমাকে ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাহ, সে আমার সাথে কোথায় থাকবে? জান্নাতে থাকবে। এজন্য রাসূলকে যদি ভালোবাসতে চাই, রাসূলের সুন্নতকে ভালোবাসতে হবে। রাসূল যেভাবে ঘুমাতে যেতেন সেভাবেই ঘুমাতে হবে। রাসূল যেভাবে ঘুম থেকে উঠতেন সেভাবে ঘুম থেকে উঠতে হবে। রাসূল ঘুম থেকে উঠে যেভাবে আমল করতেন সেভাবেই আমল করতে হবে। রাসূল যেভাবে খেতেন সেভাবে খেতে হবে। রাসূল যেভাবে তার লেনদেন করতেন সেভাবে লেনদেন করতে হবে। 24 ঘন্টার জিন্দগি রাসূলের সুন্নাহ মোতাবেক আমল করতে হবে। এটা হলো বড় বুজুর্গি। এটা কি? বড় বুজুর্গি। বুজুর্গি এটা না যে আপনি আগুনে এই কাছে গ্লাসে ফু দিয়ে আগুন বানায় ফেললেন, ফাইটা গেল গা, শূন্যে উড়ে গেলেন, যায় নামাজ বিছায় নদীর ওই পারে চলে গেলেন, এটা কোনো বুজুর্গি না। এটা হিন্দু করতে পারে সাধনা করে, কথা বলে। খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহির জামানায় ভারতে উনি যখন আসছেন আজমিরে, তো এক হিন্দু সন্ন্যাসী শূন্যে উঠতেছিল, দেখে মানুষের ধোকা খায় গেছে, তুমি সব বহুত বড় কামের লোক, কি লোক? শূন্যে উঠতেছে। তো খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি তো খাঁটি পীর ছিলেন, ভণ্ড পীর তার ছিলেন না। তিনি বুঝতে পারছেন এই লোক তো মানুষের ঈমান নষ্ট করে ফেলবে। তিনি তার পায়ের খরম ছেড়ে দিয়েছেন। খরম ছিলেন তো, এখন তো আমরা জুতা পরি, স্যান্ডেল, আগে কি ছিল? কাঠের খরম ছিল। খরম ছেড়ে দিচ্ছেন, ওই হিন্দু সন্ন্যাসীর উপরে উঠে মাথার উপরে বাইরে জমিনে নামাইছে। তো লোকেরা বলতেছিল, আরে হিন্দু সন্ন্যাসী আর কত বড় কামিল, খাজা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির জুতা এর চেয়ে বহুত বড় কামিল। শূন্য ওরা এটা কোনো বুজুর্গি না। শূন্য ওরা এটা কোনো কি না? বুজুর্গি না। বুজুর্গ কিসের ভিতরে? রাসূলের সুন্নতের ভিতরে। যে যত বড় বুজুর্গ হবে সে তত রাসূলের সুন্নতের আশিক হবে। কি হবে? একটা সুন্নত তার জীবনীতে ছুটবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে রাসূলের সুন্নাহ মোতাবেক জীবনকে পরিচালিত করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। রব্বুল আলামিন আমাদের জিন্দেগি तमाम গুনাহ খাতাগুলো মাফ করে দাও।
রব্বুল আলামিন যেভাবে চললে তুমি এবং তোমার হাবিব রাজি এবং খুশি হয় সেভাবে চলবার তৌফিক দান করে দাও। রব্বুল আলামিন আমাদের সকলকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক জীবন গঠন করার তৌফিক দান করে দাও। রব্বুল আলামিন সুন্নাতের প্রতি ইশক আর ভালোবাসা দান করে দাও। গুনাহর প্রতি ঘৃণা তৈরি করে দাও। গুনাহমুক্ত জীবন যাপন করার তৌফিক দান করে দাও। রব্বুল আলামিন আমরা যারা হাত উঠিয়েছি আমাদের প্রত্যেকের জায়েজ মাকাসিদ হাসানাগুলো পূর্ণ করে দাও। রব্বুল আলামিন যারা অসুস্থ শিফা দান করে দাও। যারা ঋণগ্রস্ত মুক্ত হওয়ার তৌফিক দান করে দাও। যারা বেকার হালাল কর্মসংস্থানের ব্যবস্থা করে দাও। যারা বিভিন্ন পেরেশানিতে লিপ্ত পেরেশানি দূর করে দাও। আসমানি বারাতে আসমানি উঠিয়ে নাও, জমিনে বারাকাতে জমিনে দাফন করে দাও। রব্বুল আলামিন तमाम পৃথিবীর মাটির তলদেশে যত মুমিন মুমিনাত অন্ধকার গহীন কবরে শায়িত প্রত্যেকের কবরকে তুমি জান্নাতের বাগিচা বানিয়ে দাও। রব্বুল আলামিন খাস করে আমরা যারা হাত উঠিয়েছি জানি না কার মা নেই কার বাবা নেই। রব্বুল আলামিন যাদের পিতামাতা কবরবাসী হয়ে গেছেন প্রত্যেকের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। যাদের পিতামাতা বেঁচে আছে নেক হায়াত দান করে দাও। পিতামাতার খেদমত করে তোমার সন্তুষ্টি অর্জন করার তৌফিক দান করে দাও। রব্বুল আলামিন আমাদের সন্তানদেরকে নেক সন্তান হিসেবে কবুল করে নাও। সন্তানদেরকে দিন এবং দুনিয়া উভয় শিক্ষায় শিক্ষিত করার তৌফিক দান করে দাও। সন্তানদেরকে মাতা পিতার হক, মাতা পিতাদেরকেও সন্তানের হক আদায় করার তৌফিক দান করে দাও। রব্বুল আলামিন ইজ্জতের জিন্দগি নসিব ফরমাও, বেইজ্জতের জিন্দগি থেকে হিফাজত ফরমাও। রব্বুল আলামিন হালাল রিজিক খাওয়ার তৌফিক দান করে দাও। হালাল রিজকের ভিতরে ওয়াসাআত এবং বরকত দান করে দাও। হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করে দাও। গীবত, শিকায়েত, চুগলখড়ি, পরনিন্দা হইতে হেফাজত ফরমাও। রব্বুল আলামিন আমাদের অন্তর থেকে হিংসা বিদ্বেষ দূর করে দাও। সমাজের বুকে ভাই ভাই হয়ে মিলেমিশে চলার তৌফিক দান করে দাও। আনসার এবং মুহাজিরদের মাঝে যেই ধরনের আন্তরিক সম্পর্ক ছিল সেই ধরনের সম্পর্ক আমাদের মাঝে তৈরি করে দাও। রব্বুল আলামিন হিদায়াতকে তুমি আম করে দাও। মুসলমানদেরকে এক এবং নেক বানিয়ে দাও। রব্বুল আলামিন যা চাইলাম তাও দান করো, যা চাইতে পারলাম না তোমার নিজ ফজল ও করমে তা দান করো। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله.